রামিসার বিচার কি আমরা পাবো? একটা ছোট্ট শিশু যাকে ধর্ষণ করার পর তার শরীরটাকে দুভাগ করে একটা খাটের নিচে এবং আরেকটা বাথরুমের মধ্যে রাখা হয়। তার সাথে যেটা হয়েছে সে নিজেও জানে না তার সাথে কেন হয়েছে এবং কি হয়েছে। রামিসা প্রতিদিন তার বড় বোনের সাথে স্কুলে যেত। হঠাৎ করে তার মা যখন তাকে খুঁজে না পায় তখনই পাশের ফ্ল্যাটে দেখে রামিসার জুতা। যখন দরজাতে নক করা হয় তখন ভিতর থেকে লক করা ছিল। অনেক ডাকাডাকির পরেও ভিতর থেকে কেউ দরজা খুলেনি। পরে 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ এসে সেই দরজা ভাঙার পরে ভিতরে রামিসাকে উদ্ধার করে। কিন্তু তখন রামিসা জীবিত ছিল না। রামিসার মাথা ছিল টয়লেটের ভিতরে এবং শরীরটা ছিল খাটের নিচে। জাকির হোসেন ওরফে সোহেল রানা সে তার নিজ স্ত্রীর সহায়তায় এই কর্মকাণ্ড ঘটায়। যখন পুলিশ তাদের রুমের মধ্যে ঢুকে তার আগে জাকির সেখান থেকে পালিয়ে গিয়েছিল। জাকিরের স্ত্রীকে গ্রেপ্তার করার পরে সে সবকিছু প্রকাশ করে যে আমার সহায়তায় আমার স্বামীর লালসার শিকার হয়েছিল এই রামিসা। যদিও পরে জাকিরকে গ্রেপ্তার করা হয় এবং তিনি সবকিছু স্বীকার করেন যে ওই ছোট্ট 7 বছরের বাচ্চাটাও তার লালসার শিকারের বাইরে ছিল না। তার সাথে কি কি হয়েছে সব কিছু তিনি প্রকাশ করে দেন। এখন জনতার দাবি হচ্ছে 24 ঘন্টার ভিতরে তার রায় কার্যকর করতে হবে। যদি রায় কার্যকর করা না হয় তাহলে জনগণ নিজের হাতে ওই জাকিরের বিচার করবে। দেখেন, একটা জাকিরের যদি বাংলাদেশের মাটিতে ইসলাম অনুযায়ী বিচার হতো, বাংলাদেশে আর কোনো জাকিরের জন্ম হতো না, আর কোনো রামিসাকে এই অল্প বয়সে নিষ্পাপভাবে প্রাণ দিতে হতো না। এই নিয়ে রামিসার বাবা কান্না করতে করতে অনেক কথাই বলেন। তার মধ্যে একটা কথা ছিল যে আমি আর কিছুই চাই না, এমনকি আমি আমার মেয়ের বিচারও চাই না। কেন চাই না জানেন? কারণ আপনারা কেউ আমার মেয়ের বিচার করতে পারবেন না, এর আগে কখনো করেননি। ব্যাপার তো এরকম নয় যে রামিসার সাথে এই ধরনের ঘটনা প্রথম ঘটলো। আরো অনেক রামিসা রয়েছিল যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। আজ পর্যন্ত এই বাংলার জমিনে কোনো রামিসা বিচার পায়নি, তাই এই রামিসাও বিচার পাবে না। রামিসার বাবা বলে, আপনাদের যদি বিশ্বাস না হয় স্ট্যাম্প নিয়ে আসেন, আমার কাছ থেকে লিখিত নেন, আমার মেয়ের বিচার আপনারা কখনোই করতে পারবেন না। একটা বাবা কখনো এই কথা বলে? বাবাটা বলছিল যে যেই মেয়েটা 7টা বছর আমার বুকের মধ্যে ঘুমাইছিল, এখন আমি কাকে নিয়ে ঘুমাবো? অথচ তার সেই সন্তান আজকে চলে যাওয়ার পরে সে বিচার চাইতে ভয় পাচ্ছে। সে বিচার চাওয়ার ইচ্ছাটা মন থেকে দূরে সরিয়ে দিয়েছে, কারণ সে জানে যে বিচার যতই চাক না কেন দিন শেষে বিচার হবে না। 10 থেকে 15 দিন রামিসাকে নিয়ে অনেক আলোচনা হবে, নতুন ভাবে আবার কিছু ভাইরাল হবে, তখন রামিসাকে আমরা সবাই ভুলে যাব। এভাবেই তো চলে আসছে। রামিসার বাবা যে কথাটা বলেছে রাগে এবং ক্ষোভে কথাটা বলেছে। রামিসার বাবা যে কথাটা বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কথা বলেছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তাদের উচিত এই রামিসার হত্যার বিচারটা করা। রামিসার সাথে যে ঘটনা ঘটেছে আজকে যদি এর বিচারটা না করা হয়, আগামীতে আবারও অন্য কোনো রামিসার সাথে এই ঘটনা ঘটবে। আবারও হিংস্র প্রাণীর মতো আরো জাকির তৈরি হবে, যাদের লালসার শিকার হবে আমাদের এই ছোট বোন রামিসার মতো। তাই আমরা চাই দলমত নির্বিশেষে এই জাকিরের যাতে 24 ঘন্টার ভিতরে ন্যায্য বিচার হয়। আর বাংলাদেশের আইন, বাংলাদেশের প্রশাসন যদি তার বিচার করতে না পারেন, বাংলার জনগণের কাছে ছেড়ে দেন। বাংলার জনগণ একবার বিচার করে দেখিয়ে দিক যে এই ধরনের ঘটনা ঘটার পর তার বাংলার মাটিতে কি ধরনের শাস্তি হতে পারে। যদি একটা শাস্তি বাংলাদেশে কার্যকর করা হয় তাহলে বাংলাদেশ থেকে এই ধরনের কাজগুলো বন্ধ হয়ে যাবে। তাই আমরা আশা করি আগামী 24 ঘন্টার ভিতরে এই জাকির ওরফে সোহেল রানার বিচার হতে হবে। যদি বিচার না হয়, বাংলাদেশ অচল করে দেওয়ার জন্য সাধারণ জনগণ রাজপথে নামবে। তারপরেও এর বিচার করতেই হবে। আপনারা কারা কারা এই বিচারের পক্ষে একটু কমেন্ট করে জানান। আর সবাই যে যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন। আর কোনো রামিসার যাতে এইভাবে অকালে জীবন দিতে না হয়।